করেছেন। তুমি যদি একজন এতিম বাচ্চা হয়ে থাকো তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যার বাবা আব্দুল্লাহ জন্মগ্রহণ করার পূর্বে মৃত্যুবরণ করেছিল। সুতরাং তুমি এতিম মুহাম্মদ থেকে তোমার আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কৈশোরের কোনো দুরন্তপনার বাচ্চা হয়ে থাকো তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, তোমার জীবনের আদর্শ তার থেকে তুমি খুঁজে পাবে। তুমি যদি অল্প বয়সে অন্যের উপরে নির্ভরশীল কোনো ব্যক্তি হয়ে থাকো, যেমন নবী 8 বছর বয়সে তার দাদা ইন্তেকাল করেছিল এবং এরপর থেকে নিয়ে চাচার পরিবারে নির্ভরশীল একজন ব্যক্তি ছিলেন, তাহলেও তুমি অন্য কারো কাছ থেকে আদর্শ গ্রহণের প্রয়োজন নেই। অসহায় একজন ব্যক্তি নিজের জীবন কিভাবে কাটাইতে হয় তার দিক নির্দেশনা তুমি নবীর কাছ থেকে পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ নবী, যখন আপনি চাচার উপর নির্ভর হলেন তখন আপনি কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, তখন চাচার পরিবারের বোঝা হতে চাই নাই, বরং আমি মক্কার মানুষগুলোর 1 টাকার বিনিময়ে বকরি চড়াতাম আর এই টাকা অর্জন করে চাচার পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করতাম। এই অসহায় অবস্থাও অন্যের উপর নির্ভর হয় নাই। তুমি যদি কোনো ব্যবসায়ী মানুষ হয়ে থাকো তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসা করার জন্য যাচ্ছেন। তুমি যদি কোনো সাংগঠনিক ব্যক্তি হয়ে থাকো তাহলেও তুমি তাকিয়ে দেখো 16 অথবা 18 বছর মুহাম্মদের দিকে, যখন ওই সময়ে মক্কার ভিতরে দীর্ঘদিনের চলমান একটা যুদ্ধ, এই যুদ্ধকে বন্ধ করার জন্য সংগঠন তৈরি করা হলো হিলফুল ফুদুল। সেই সংগঠনের একজন সক্রিয় কর্মী নবী মুহাম্মদ। তাই তুমি কোনো সাংগঠনিক ব্যক্তি হতে চাও, নবী মুহাম্মদের কাছ থেকে তুমি আদর্শ গ্রহণ করো। তুমি যদি কোনো চাকরিজীবী মানুষ হয়ে থাকো তাহলে তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 24 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হন নাই, তার ব্যবসায়ীর সাথে চাকরির চুক্তির মাধ্যমে তিনি সেখানে কাজ করে যাচ্ছেন। তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে। তুমি যদি ছাত্র হয়ে থাকো তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 39 বছর বয়সে দীর্ঘ 6 মাস পর্যন্ত গারে হেরায় বসে আছেন, জিব্রাইলের সামনে ছাত্র অবস্থায় বসে আছেন। নবুয়তের 23টা বছরে জিব্রাইল থেকে ইলম অর্জন করতেছেন, জিব্রাইলের মধ্যস্থতায় মালিকের পক্ষ থেকে ইলম অর্জন করতেছেন। তুমি তোমার ছাত্র জীবনের আদর্শ নবী মুহাম্মদের কাছ থেকে খুঁজে পাবে। তুমি যদি শিক্ষক হয়ে থাকো তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, কখনো তাকে খুঁজে পাবে কাবার চত্বরে, কখনো তুমি খুঁজে পাবে দারুল আরকামের ভিতরে, কখনো তুমি শিক্ষক খুঁজে পাবে সেই সুফা মাদ্রাসা যিনি ছাত্রদেরকে পড়াচ্ছেন, তার কাছ থেকে তুমি আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কোনো খানকার ব্যক্তি হয়ে থাকো তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি মসজিদে নববীর কোনো এক কোণা তার মুরিদদেরকে জিকির শেখাচ্ছেন। তুমি যদি কোনো পরাজিত দলের কর্মী হয়ে থাকো তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি উহুদের যুদ্ধের ময়দানে পরাজিত একজন সৈনিক, তার জীবন থেকে তুমি আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কোনো একজন রাজনীতিবিদ হয়ে থাকো তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যিনি মদিনায় গেলেন, যাওয়ার পরে তৎকালীন যুগের ইহুদি এবং খ্রিস্টান যারা মদিনায় বসবাস করত তাদের সাথে রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে মদিনায় খেলাফত মিনহাজুন নবুওয়াত তৈরি করে ফেললেন। তুমি তার কাছ থেকে আদর্শ খুঁজে পাবে। তুমি যদি বিজয় কোনো দলের সৈনিক হয়ে থাকো তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি মক্কা বিজয়ে দীর্ঘ 21 বছর পরে যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন, মক্কায় 13 বছর যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন, বদরের প্রান্তরে, কখনো উহুদের প্রান্তরে, কখনো খন্দকের ময়দানে, তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে নবী মুহাম্মদের কাছ থেকে। তুমি যদি পিতা হয়ে থাকো তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যার ঘরে 4 জন কন্যা সন্তান, 3 জন মেয়ে সন্তান রয়েছে। তুমি যদি একজন স্বামী হয়ে থাকো তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যার ঘরে একই সময়ে 9 জন স্ত্রী রয়েছেন। মুআজ্জাদ হাজরিন, তুমি যেই হও না কেন, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণ করেছেন আর নবী মুহাম্মদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শকে রেখে দিয়েছেন। মালিক ঘোষণাই করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী মুহাম্মদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শকে রেখে দিয়েছেন। এই তো হলো আমাদের ইসলাম, যে ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তাই আমাদের একজন মুসলমানের অন্য কারো কাছ থেকে কিছু নেওয়ার প্রয়োজন নেই, কোনো ব্যক্তি জীবনেও নেওয়ার প্রয়োজন নেই, পারিবারিক জীবনেও নেওয়ার দরকার নেই, সামাজিক জীবনেও নেওয়ার প্রয়োজন নেই, রাজনৈতিক জীবনে কাউকে নেতা বানানোর প্রয়োজন নেই। বরং আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ, ওনার জীবনের মাঝেই আমাদের সব কিছু রয়েছে। এই পূর্ণতা ইসলামের বড় একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার, ইসলাম এমন একটা ধর্ম যেখানে অস্পষ্ট বলতে কিছু নেই, কেউ বুঝবে কেউ বুঝবে না এমন কোনো মাসলা ইসলামের ভিতরে নেই।
কিছু উলামায়ে কেরাম বুঝবেন, বাকি সাধারণ মানুষ বুঝবে না, এমন কোনো মাসলা ইসলামের মাঝে নেই। বাতিনি বস্তু বলতে ইসলামের মাঝে কোনো কিছু নেই, এটা পীর মুরিদেই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, এমন কোনো ইলম ইসলামের মাঝে নেই। বরং ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধর্ম, সেখানে এমন বস্তু রয়েছে যা প্রতিটা মানুষ বুঝতে পারবে, প্রতিটা মানুষ আমল করতে পারবে, প্রতিটা মানুষ তার থেকে আদর্শ গ্রহণ করতে পারবে। আমাদের ইসলাম পরিপূর্ণ, যেমনিভাবে পরিপূর্ণ তেমনিভাবে পরিষ্কার একটা ধর্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই, আমি তোমাদেরকে পরিষ্কার একটা ধর্মের মাঝে রেখে যাচ্ছি। তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই, পরিষ্কার একটা ধর্মের মাঝে তোমাদেরকে রেখে যাচ্ছি। লাইলুহা কানহারিহা, যে ধর্মের রাত্রিগুলো দিনের মতো আলোকিত, রাত্র আসলে অন্ধকার হয়ে যা, দিন আসলে আলোকিত হয়ে যা। ইসলাম নামক ধর্মের ভিতরে রাতের অন্ধকার বলতে কোনো কিছু নাই, সেটা পুরাটাই দিনের আলোর দ্বারা আলোকিত। তাই ইসলামের ভিতরে বাতিনি বস্তু বলতে কিছু নেই। ইসলামের প্রতিটা বস্তু সেখানে মানুষ আমল করতে পারবে, সেখানে প্রতিটা বস্তু পরিষ্কার। তাহলে আমাদের ধর্মটা এমন একটা পরিষ্কার। তৃতীয় নম্বর, আমাদের ধর্মের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, এই ইসলামের ভিতরে এমন কোনো বিধান নাই যে বিধানটা কোনো যুগের সাথে সম্পর্ক, কোনো সময়ের সাথে সম্পর্ক, কোনো ব্যক্তির সাথে সম্পর্ক, এমন নাই। বরং ইসলাম সর্বজনীন, সর্বযুগের মানুষ সর্ব অবস্থার মধ্যেও এই ইসলামকে পালন করতে পারবে। এটা হলো আমাদের ইসলামের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, যে এই ইসলাম এমন একটা ইসলাম, যে ইসলাম প্রতিটা যুগ, মানুষ যদি সেই মরুভূমির যুগকে অতিক্রম করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সেটা মরুভূমির যুগ ছিল, সেখানে উন্নত বাহন ছিল ঘোড়া, এক জায়গা থেকে আরেক জায়গায় মাল যাতায়াতের মাধ্যম ছিল উট, গাধা, খচ্চর। ওই যুগেও যেমন ইসলাম কার্যকর ছিল, এই যুগে যখন মানুষ মঙ্গল গ্রহে যাতায়াতে চিন্তা করতেছে, যখন মানুষ চাঁদে জায়গা কেনার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, যখন মানুষ মুহূর্তের ভিতরে পৃথিবীতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে, স্যাটেলাইটের মাধ্যমে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ গোটা পৃথিবীটাকে একটা পরিবার বানিয়ে ফেললো, এমন অবস্থার ভিতরে ইসলাম মরুভূমির সে ইসলাম এই উন্নয়নের যুগের মধ্যেও কার্যকর একটা ইসলাম। তাই এই যুগে ইসলাম অচল, এই যুগে ইসলাম চলবে না, এটা সম্পূর্ণ ধোঁকা একটা বা শব্দ। বরং কোনো ব্যক্তি যদি এই কথা বলে এই যুগে ইসলাম চলবে না, এই আধুনিক যুগে ইসলাম অকার্যকর, এই আধুনিক যুগে ইসলামী অর্থনীতি কার্যকর হবে না, এই যুগে ইসলামী রাষ্ট্র কার্যকর করা যাবে না, এই চিন্তা চেতনা যদি কেউ করে, তাহলে সে মুসলমান থাকবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে। আমাদের ইসলামের তৃতীয় নম্বর বড় বৈশিষ্ট্য, এটা যুগ উপযোগী একটা ধর্ম, সকল যুগে এটাকে কার্যকর করা যাবে। এই তিনটা বৈশিষ্ট্য যদি আমরা বুঝে থাকি, ইসলাম পূর্ণ। দ্বিতীয় নম্বর, ইসলাম এটা অস্পষ্ট নেই, পরিষ্কার একটা ধর্ম। তৃতীয় নম্বর, ইসলাম এমন একটা ধর্ম যেটা সকল যুগে কার্যকর হবে।